আমতলী থানার ঢিলছোড়া দূরত্বে ডুকলি বনকুমারী কালীবাড়ি সংস্থার মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। অজ্ঞাত পরিচয় চোরেরা গভীর রাতে মন্দিরে হানা দিয়ে প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা এবং দেবী কালীর পরিহিত অলংকার সামগ্রী নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার সকালে মন্দিরে নিয়মিত পুজো দিতে এসে পুরোহিত প্রথম বিষয়টি নজরে আনেন। প্রণামী বাক্স ভাঙা ও অলংকার খোয়া যাওয়ার বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে তিনি এলাকাবাসীকে খবর দেন এবং আমতলী থানায় পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং তদন্ত শুরু করে। এলাকাবাসীর দাবি, থানার এত কাছাকাছি এলাকায় এই ধরনের চুরির ঘটনায় তারা আতঙ্কিত ও ক্ষুব্ধ। ব্যাপারটা হয়েছে, এটা হয়েছে আমরা ডুকলি বনকুমারী কালীবাড়ি সংস্থা। তো আমরা এখানে জাগ্রত মায়ের মন্দির আছে। তো আমরা প্রত্যেক অমাবস্যাতে মায়ের এখানে ভোগ লাগে, কিংবা আমরা প্রত্যেক সময় নিত্য পূজা হয়। আজকে প্রতিদিনের নাই, আজকেই আমাদের পুরোহিত সকালে যখন মায়ের জল তুলসী দেওয়ার জন্য আসলো, তখনই ব্যাপার দেখতে পেলো যে মন্দিরের গ্রিলটা, মানে যে আমাদের তালাটা আছে, তালাটা খোলা। তারপরে প্রণামী বাক্সগুলা একদম ভাঙ্গাচুরা দেখতে পেতেছেন। ওইখানে প্রণামী বাক্সটা ভাঙ্গাচুরা অবস্থায় আছে। ওইখানে প্রত্যেক দিনে মানে আমাদের পুণ্যার্থীরা যারা যে পয়সাগুড়ি মা মন্দিরে অর্পণ করে, ওইগুলো নিয়ে গেছে। তার পরবর্তী সময় আমরা দেখতে পাইছি যে মায়ের মন্দিরের যে মায়ের অলংকার ছিল, যেমন মায়ের একটা এই গলার মঙ্গলসূত্র ছিল, তারপরে আমাদের শিব ঠাকুরের যে একটা চাঁদ ছিল, এগুলো নিয়ে গেছে। তো তখনই আমরা বাধ্য হইয়া পুলিশের দ্বারস্থ হইলাম। আমরা থানাতে, আমতলী থানাতে ফোন করলাম। তখন থানা আইলো, দেখলো যেগুলো এভিডেন্স পাইছে সবগুলা নিয়ে গেছে। আমরা আশাবাদী যে আশা করি খুব কম সময়ের মধ্যে এই চোরগুলা ধরা পড়তে পারে, কারণ এর আগে এমন অনেক ঘটনা হয়েছে। তো এইগুলা আমরা চাই না যে এরকম হোক। মায়ের মন্দিরতে নিয়ে যাওয়া মানে নিজের ঘরের মায়ের এই অলংকার নিয়ে যাওয়া, এরকম পরিস্থিতি। তাই ব্যাপারটা মনে হইতেছে, যতটুকু আমরা আশা করি যে বিভিন্ন এখন সময় তো অনেক সময় নেশা টেশার কারবারি থাকে মানুষ, এগুলাই এই সমস্ত কাজ করে না। ভদ্র মানুষ তো আর চুরি করতে আইতো না, আর পেটের দায়ও কেউ করে না। তাই আমরা সবাই মিলে উপস্থিত হইলাম, এলাকাবাসী উপস্থিত হইয়া সেরা থানাতে ফোন করলাম। থানা বাবুর আইলো, আয়া দেখলো, দেখা কথাবার্তা কইলো। দাদাও আশ্বস্ত করছে যে হয়তো আমরা খুব কম সময়ের মধ্যে চোরটা ধরবো।